বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজ হচ্ছে নবমী। আর নবমীতে তোমাদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বলো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে আমাদের বাড়িতে আমার ননদরা সবাই এসেছে, তাই আমি মাটনও করছি। এটা হচ্ছে মাটন, দেখো ধুয়ে রেখেছি। আর এখানে আছে চিকেন, কেননা অনেকে মাটন খায় না, তাই দুটোই করেছি। আর এখানে আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে, আর বাঁধাকপির তরকারিও হয়ে গেছে। দেখো এটা বাঁধাকপির তরকারি হয়ে গেছে। আর এখানে মাংসর আলুগুলো আমি ভেজে রেখেছি। আর তোমরা দেখো চিকেনের কালারটা কেমন এসেছে, তোমাদের পরপর আমি দেখাচ্ছি। দেখো আমি চিকেনটা প্রেশারে দিয়ে দিয়েছি, কষা হয়ে গেছে। এবার আমি এটা প্রেশারে দিয়ে দিয়েছি। এখানে একটা সিটি দেবো, দিয়ে অফ করে দেবো। তারপরে আমি মাটনটা তৈরি করব, ওই জন্য খুব তাড়াতাড়ি করছি। আর দেখো কত বড় লোহার কড়াই, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, বুঝেছো? শাশুড়ি মায়ের লোহার কড়াই। আর এই দেখো মাটনটা এখানে অনেকটাই আছে, তোমরা দেখেও বুঝতে পারছো। আর এটা আমি এখন রান্না করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এরপর তেল যা যা দিই সেগুলো সব দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা আর হচ্ছে চিনি, অল্প চিনি দিয়েছি, কেন একটু কালারটা করবো বলে, তাই একটু চিনিটা দিয়ে দিয়েছি। আর আজকে আমি কোনো ম্যারিনেট করিনি, বুঝলে? খুব তাড়াহুড়ো করছি, ম্যারিনেট করিনি, কেন আজকে নবমী, ঠাকুর দেখার ব্যাপার আছে, রাতে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, বুঝলি? এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এখন অনেকটা আছে আমার, আজকে নাচতে নাচতে হাত ব্যথা হয়ে যাবে। তা আমি পেঁয়াজটা ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর পেঁয়াজটা দেখো আমি ভাজছি, আর এটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, মানে নরম হয়ে যায়, আর মানে ভাজাটাও হয়ে যায়, ওই জন্য আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলে? আর এটা তো তোমরা সবাই জানো, এটা আমার বলার কিছু নেই, তাও আমি বলছি, তোমাদের সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে তো, তাই এগুলো বলে যাচ্ছি। ব্যাস, এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। দেখো আমার পেঁয়াজটা ভাজা চলছে, অনেকটা হয়ে এসেছে, আর একটু হোক, ঢাকা দেওয়া থাক। আর এখানে আমি মাটনটা জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আমার চিকেনটা দুটো সিটি, মানে সিটি পড়ে গেছে, আমি অফ করে দিয়েছি। আর এখানে আছে আদা, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মানে ফাঁকিবাজি রান্না হচ্ছে, বুঝলে? হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম একটু, এটা হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু কমই দিচ্ছি, বেশি দিচ্ছি না, এই 2 চামচ দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো। কি ফাঁকিবাজি মারছি, দেখো চামচ চামচ না দিয়ে এমনি করে ঢেলে দিচ্ছি, কিছু মনে করো না, ঠিক আছে? আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর এগুলো সব আমি আজকে কী বলো তো, আজকে লঙ্কা গুঁড়োটা অ্যাড করছি, কেন আজকে তো একটু ভালো ভালো খেতে হবে, ওই জন্য কালারটা ভালো হওয়া চাই, লোকজন আছে, ওই জন্য আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর এটা আমি একসাথে মানে এখানে দিয়ে দেবো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর একটা কথা আমি বলে দিই, বন্ধুরা তোমরা কিন্তু একদম ভুলো না, চটাপট একটা করে আমাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটা অল করে দাও, ঠিক আছে? করতে কিন্তু ভুলো না। আমি কষ্ট করে রান্না করছি, তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা করে দাও ফটাফট। আমি দেখো ভুলে গেছিলাম, এখানে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তারপর সব একসঙ্গে মিক্স করে দিচ্ছি, বুঝেছো? আর যদি ফাঁকিবাজি মারতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, বুঝেছো? আমি কীভাবে ফাঁকিবাজি করে রান্না করি। এই দেখো মন্ত্র পড়ছে পুজোর, তোমরা কিন্তু একটু ইগনোর করো প্লিজ। আর এটা দেখো আমি এই মশলাটা এই পেঁয়াজে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। আর এটা আমি ভালো করে একটু নিয়ে নেবো। আর দেখো আমি তেলটা খুব কম ব্যবহার করছি, কেননা কেন বলো তো, মানে মাটন আছে, মাটনের খুব চর্বি আছে, সেখান থেকে তো তেল বেরোবেই, ওই জন্য আমি তেলটা খুব কম ইউজ করেছি এখানে। আর অত তো তেল খাওয়া ভালো না। আর এরপরে আমি দেখো এক এক করে মাটনটা ঢেলে দেবো পুরোটাই। এবারে বন্ধু আমাকে 2 হাতে করে নাড়তে হবে মনে হচ্ছে, দেখো অনেকটা আছে, অনেকটা অনেকটা, মানে আজকে আমি কী করবো ভেবে পাচ্ছি না। এটা আমি নাড়তে থাকি। দেখো আমার চিকেনটা মানে সিটি পড়ে গেছে, সর্দি বলে গেলো যে একটু ঝোলটা কমাতে, তাই আর একটু ফুটিয়ে দিচ্ছি ঝোলটা কমানোর জন্য। আর এখানে দেখো মাটনটা আমি কষছি, এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে দেবো।
আর যেটা আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে লবণটা, আর সেটা তোমাদের দিতে মানে দেখাতে ভুলে গেছি আমি। আর লবণটা আমি অ্যাড করে দিলাম, তোমরা লবণটা দেওয়াও দেখে নাও। আর যখন লবণটা আমার দেওয়া হয়ে গেল, পরে আর একটু মানে টেস্ট করে দেখে নেবো, এখন এইটুকু দিলাম। আর এটা এখন ভালো করে কষতে হবে, তারপর আমি প্রেশারে দেবো। তাহলে আমার দুরকম হচ্ছে, দেখো এখানে চিকেন দেখতে পাচ্ছ নাকি জানি না, আর এটা হচ্ছে মাটন। দুটোই হতে থাক, আর তোমাদের আমি দেখা রাখি, তোমরা আমার সঙ্গে থেকো। আর বন্ধুরা দেখো আমার মাটন রান্নাটা হয়ে গেছে। আমি প্রেশারে দিয়েছিলাম, তখন তোমাদেরকে দেখানো হয়নি, কেননা আমি একটু আমার ননদের সঙ্গে গল্প করছিলাম, তাই আমি ভুলে গেছিলাম, তোমরা কিছু মনে করো না। আর এই দেখো আমার হয়ে গেছে। এরপর আমি একটু গরম মশলা অ্যাড করব, ব্যাস আমার অলমোস্ট ডান মাটন। দেখো আমি গরম মশলাটা অ্যাড করছি এবার। আর এই গরম মশলাটা জানো তো খুব ঝাল, মানে ঝাল লাগে খুব, তাই আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল খেতে পারে না, তাই খুব ভয়ে ভয়ে গরম মশলাটা আমি দিচ্ছি। যা হবে হবে, অ্যাড করেই দিলাম। আর হয়ে গেল, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। ফাঁকিবাজি মেরে মাটন রান্না করে ফেলাম। আর তোমরাও যদি আমার মতন মাটন রান্না করতে যাও ফাঁকিবাজি মেরে, তাহলে তোমরাও আমাকে অনুসরণ করো। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার বরকে বললাম যে আমাদেরকে পৌঁছে দাও বাপের বাড়ি। আর দেখো চলে এসেছি। এটা আমার বোন, আমার মেয়ে, আমি, আর আমার মা অনেকটা এগিয়ে গেছে, পাড়ার ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। এটা আমাদের পাড়ার ঠাকুর। দেখো কত ভিড় হয় এখানে, প্রচণ্ড ভিড় হয়। আমরা আগে এখানে মানে খুব মানে ঘুরে বেড়াতাম পুজোর সময়, আর সেগুলো সব মনে পড়ে যাচ্ছে আবার। দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর খুব বড় ওখানে মেলাও বসেছে আমাদের পাড়াতে। আর দেখো এটা হচ্ছে প্যান্ডেল। তো চলো বন্ধুরা তোমাদের একটু ঠাকুরটা দর্শন করিয়ে নিই আমি। আর এই ঠাকুরটা দর্শন করতে করতে তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, যেটা আমাদের এখানে ফেমাস হয়েছে, মানে এখানে নিউজ পেপারেও দিয়েছে, ওই ঠাকুরটা তোমাদের দর্শন করাবো। তার আগে একটু সাসপেন্সে রেখে দিচ্ছি, আর তার আগে তোমরা এই ঠাকুরটা দর্শন করে নাও। আর চলো তোমাদেরকে যে ঠাকুরটার কথা বলেছিলাম আমি এতক্ষণ সাসপেন্সে রেখেছিলাম, আর সেটাই তোমাদের এখন আমি দেখাতে চলেছি। এটা ঠিক আমাদের বাপের বাড়ি ঠিক একদম পাশেই। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ তো, এবারে পুরো দেখো গ্রিন, একদম গ্রিন। আর এই প্যান্ডেলটা তৈরি হয়েছিল, মানে তৈরি করেছিল ওরা, গাছগুলো লাগিয়েছিল, মানে সত্যিকারের গাছ সব। এখানে যা কিছু দেখবে সব সত্যিকারেরই। এটা 3 মাস আগের থেকে এই ক্লাবের ছেলেরা অনেক পরিশ্রম করে এগুলো লাগিয়েছিল। আর আজকে দেখো তার মানে প্যান্ডেলে পরিণত হয়ে গেছে, আর আমাদেরকে এত সুন্দর একটা জিনিস উপহার দিয়ে দিয়েছে। আমার তো দেখতে খুব ভালো লেগেছিলো, আর প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে অনেক জায়গা থেকে লোক আসছিলো, আর সব মানে আর্ধেক আর্ধেক করে ছাড়ছিল স্টেপ বাই স্টেপ। আর এত সুন্দর মানে জিনিস আমি এই ফার্স্ট দেখলাম এখানে আমাদের আদিবেদি আমাদের শ্যামপুরে। আর তোমরাও দেখো, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এ দেখো জল, মানে নানা রকমের সবজি এখানে, লাউ, ঝিঙে, তারপরে শিম, মানে যত রকমের সবজি আছে তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি বুঝতে পারছি। এই দেখো আমি হাতে ধরে আছি, এটা হচ্ছে শিম। হ্যাঁ, তারপরে লাউ, তারপরে জল, মানে ফুল, মানে কচুরিপানা, সব কিছু এরা রিয়েল করেছে এখানে। আর সত্যি বলছি ভেতরে ঢুকে এত ভালো লাগছিলো, আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কত ভিড় হয়েছে আর কত লোক এসেছে এখানে।
আর তোমাদের দেখো পুরোটা দেখিয়ে দিলাম, সব তো দেখে তোমরা বুঝতেই পারছো যে এগুলো পুরো রিয়েল। আর আমার তো খুব ভালো লাগছিলো, ভিতরটা এত ঠান্ডা লাগছিল না বন্ধু, কি বলবো তোমাদের, দারুণ লাগছিল। আর আমার বোন বাইরেই দাঁড়িয়েছিল, কেননা ওর একটু পায়ে ব্যথা ছিল, তা বুঝতেই পারছো তো আমাদের ওখানে ঠাকুর, তা ও সাইড দিয়ে ঢুকে গেছিলো ওই দিক দিয়ে। তা ওর সঙ্গে বাইরেই দেখা হয়ে গেলো। এই দেখো আমার বোন দাঁড়িয়ে আছে, আর এই দিক দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমরা বাইরে এখানে একটা দেখো স্টেজ হয়েছে, এখানে সবাই গান গাইছিলো, তাই একটা বাচ্চা মেয়ে স্যাক্সোফোন বাজাচ্ছিলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা অল করে সবাই ভালো করে পুজো কাটাও। লাভ ইউ অল।